পুজো করলে সন্তানের মঙ্গল হবে? কীভাবেই বা পুজো করবেন? কেনই বা এই নীল পুজোকে নীলষষ্ঠী বলা হয়? আর জানেন কি নীলষষ্ঠীতে কেন শিবের পুজো করা হয়? সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আজকের এই এপিসোডে। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো নীল ষষ্ঠীর কথা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনাই জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রত কথায়। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তি দেবীর আরাধনা করার প্রথা আছে। অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী এমনই সব ষষ্ঠী পার্বণ। কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের নানান জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে গান গাওয়ার রীতিও লক্ষ্য করা যায়। কেন বলা হয় নীলষষ্ঠী? নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা শুভ নববর্ষ। পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। নীল ষষ্ঠীর ব্রত পালন করার বিশেষ কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে এই ব্রত পালন করা আর তার সঙ্গে বিশেষ কিছু উপায় পালন করা খুব ভালো ফল দেয়। শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, ডাবের জল, ঘি, মধু এবং সামান্য হলুদের রস ও সামান্য বেদানার রস মিশিয়ে অভিষেক করুন। এসব কিছু সম্ভব না হলে ঘি, দুধ, দই, সিদ্ধিপাতা মিশ্রিত জল দিয়েও অভিষেক করতে পারেন। ডাবের জল দিয়েও শিবের অভিষেক করতে পারেন আপনারা। এই দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি এইসব ফুল দেওয়া সম্ভব না হয় তবে এর মধ্যে যে কোনো একটা ফুল অবশ্যই দিতে হবে। মনে রাখবেন, বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে। নীলষষ্ঠীর পুজো করার সময় 5 রকম নৈবেদ্য অবশ্যই দিতে হবে। এই পুজোয় গরমকালে পাওয়া যায় এমন ফল, অর্থাৎ বেল, তরমুজ, ডাব, শশা এসব নিবেদন করতে পারেন। এই দিন মায়েরা সন্তানের জন্য সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করেন। নীলষষ্ঠীর বাতি জ্বালার পর জলপান করার প্রচলন রয়েছে। মনে করা হয় এর ফলে সন্তানদের মঙ্গল হয়। এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস খাবেন। সন্ধ্যাবেলা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। আতপ চাল, সুগন্ধি, চন্দন অর্পণ করুন। মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকেও পুজো করুন। নীলের পুজো করার সময় যে ভুলগুলি কখনোই করবেন না। শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয়। একদম অক্ষত বেলপাতা দেবেন। কদম, কেতকী এসব একেবারে নিষিদ্ধ। ভুলেও মহাদেবের পুজোয় এসব রাখবেন না। আধভাঙা চাল নিবেদন করবেন না, গোটা আতপ চাল নেবেন। নীল ষষ্ঠীর ব্রত পালনে
কালো পোশাক না পরাই ভালো। এক্ষেত্রে হলুদ, কমলা, নীল কিংবা সাদা, অফ হোয়াইট পোশাক পরতে পারেন। শিবের পুজোয় তুলসী পাতা এবং দূর্বা দেবেন না। কোনো প্রকার অন্ন জাতীয় বা ভাজা খাবার এই দিন না খাওয়াই ভালো। এবার বলি এবছর মানে 1431 অর্থাৎ 2025-এর নীল পুজোর সঠিক সময়সূচি। আগামী 13ই এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু প্রাতঃ 5:52। অমৃত যোগ সকাল 6:13 থেকে 9:32। পুনরায় সন্ধ্যা 7:25 থেকে 8:56 পর্যন্ত। মহেন্দ্র যোগ সকাল 6:12 পর্যন্ত। পুনরায় বেলা 12:53 থেকে 1:42 পর্যন্ত। পুনরায় সন্ধ্যা 6:39 থেকে 7:24 পর্যন্ত। পুনরায় রাত 12:01 থেকে 3:04 পর্যন্ত। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।